হাই ফ্রেন্ডস, তো যে সমস্ত ভাই বোনদের আমার ক্যাম্পাস এক্সাম খারাপ হয়েছে, ঠিক আছে, বা দূরে র্যাঙ্ক হয়েছে, তো তোমাদেরকে বলবো তোমরা কোনো চিন্তা না করে সামনের যে প্যারামেডিক্যাল এক্সামটা আছে, SMFWB যে এক্সামটা আছে প্যারামেডিক্যালের 24 তারিখে, সেই এক্সামের জন্য জোর কদমে প্রস্তুতি নাও। আর আজকে তোমাদের টপ 100 যে এমসিকিউ, যে ধরনের এমসিকিউ আসবে ফিজিক্সে, তার উপর আজকের এই ভিডিওটা, ঠিক আছে। আর ভিডিও শুরুর আগে আরেকটা কথা বলে দিচ্ছি, যে সমস্ত ভাই বোনদের আমার 3000-এর মধ্যে র্যাঙ্ক আছে, তোমরা অবশ্যই কাউন্সিলিংটা করাবে। চান্স আছে তোমাদের ভালো গভর্নমেন্ট জব এবং প্রাইভেট কলেজ পাওয়ার জন্য, ঠিক আছে। আর যারা এলিজিবল অবশ্যই কাউন্সিলিংটা করাবে, আর চাপ নিও না, ঠিক আছে। যা কিছু কোনো অসুবিধা থাকবে আমাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি সময় হলে অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো, ঠিক আছে। তো চলো আজকে ফিজিক্সের কোশ্চেন শুরু করা যাক, হ্যাঁ, আর টেনশন একদম করবে না। তো ফিজিক্সের শুরু আগে একটা কথা তোমাদেরকে বল দিচ্ছি, দেখো ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু একক আসবে, এখানে একক নির্ণয় কিভাবে করতে হবে আসবে। তো এককের মধ্যে কি দুটো একক আমরা জানি, কি দুটা রাশি আছে ফিজিক্সে, কি একটা স্কেলার রাশি, একটা আর কি ভেক্টর রাশি। স্কেলার রাশি মানে কি, যা শুধু কি মান থাকবে, যেমন কি দৈর্ঘ্য ভর এইগুলো। স্কেলার রাশির মধ্যে অন্যতম হচ্ছে যে এককটা ব্যতিক্রমী, সেটা হচ্ছে কি দীপন প্রাবল্য। কি হচ্ছে দীপন প্রাবল্য, ঠিক আছে, দীপন প্রাবল্য। এর একক হচ্ছে কি ক্যান্ডেলা, সিডি ক্যান্ডেলা, হয়েছে ক্যান্ডেলা। আর ভেক্টর রাশি মানে কি যার মান এবং দুটাই থাকবে, সেটাই হচ্ছে কি ভেক্টর রাশি। তো এই যে একক নির্ণয় কিভাবে করবে বা মাত্রা নির্ণয় কি করবে, যেটা আসবে তোমার এবারে পরীক্ষায়, ঠিক আছে। ধরো মাত্রা নির্ণয় কিভাবে করবে, দেখো ধরো আমরা বেগের ধরো মাত্রা নির্ণয় করবো, তাহলে বেগ মানে আমরা কি জানি, সময় বাই কি একক সময়ে যে দূরত্বের পরিবর্তন, সেটা হচ্ছে কি বেগ। বেগ সমান কি বলতে পারি, এস বাই কি হচ্ছে টি। একক সময় যে দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে কি বেগ, মানে ভি সমান। তাহলে এস মানে কি সরণটা, তাহলে সরণ একক কি এল, দৈর্ঘ্য, তাই তো। আর সময় একক টি, তাহলে বেগের মাত্রা কি হলো এল টি ইনভার্স। নিচে টুপে গেলে কি হয় ইনভার্স হয়ে যায়। তাহলে এটা হলো হচ্ছে কি বেগের মাত্রা। তাহলে এইভাবে কি বেগের মাত্রা নির্ণয় করতে পারবে। সেভাবে মুখস্থ করার দরকার নেই। তাহলে বেগের একক কি হবে তোমরাই বলো। দৈর্ঘ্য একক কি, এসআই একক কি, এল ফর হচ্ছে এসআই একক, দৈর্ঘ্য একক কি মিটার, আর সময় ইনভার্স। তাহলে বেগের একক কি হবে মিটার পার কি সময়, বুঝতে পারছো তো। মিটার পার কি সেকেন্ড হবে তোমার, তাহলে বুঝতে পারলে বেগের তাহলে মিটার পার কি সেকেন্ড, আর মাত্রা হবে কি এল টি ইনভার্স। তাহলে কি মুখস্থ করা তোমার দরকার হচ্ছে না, ঠিক আছে। তারপরে ধরো তোমার বললো যে বলের একক কি হবে, বল আমরা কি জানি, বা ধরো চাপে বল পি সমান কি, তাহলে এম ইন্টু এফ, তাই তো। বস্তুর ভর ইন্টু ত্বরণ, বস্তুর ভরকে যদি এম দ্বারা প্রকাশ করা হয় এফ মানে কি হচ্ছে, আর ত্বরণ মানে কি হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগের পরিবর্তন মানে কি আমরা কি পাইছি, বেগের মাত্রা এল টি ইনভার্স পাইছি আগে, বাই কি সময় মানে কি টিটা। তাহলে কি হলো বলের মাত্রা কি হলো এম এল টি টু দি পাওয়ার কি -2। আর বলের একক আমরা কি জানি নিউটন, তাই তো। আর এমনি যদি হিসাব করো তাহলে কি হবে, এটা এম ফর কি হচ্ছে কেজি, এল ফর কি হবে মিটার, এসআই একক কেজি মিটার পার কি হবে সেকেন্ড স্কয়ার, কেজি মিটার পার কি হবে সেকেন্ড স্কয়ার। এটা কিসের একক, বলের একক। তাহলে এইভাবে কি তোমরা বলের একক নির্ণয় করতে পারবে, ঠিক আছে। এইভাবে যে কোনো একক থেকে কিন্তু আসবে, ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে যেগুলো আসবে, ঠিক আছে। তো চলো তোমাদের আজকে ফিজিক্সের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যেগুলো তোমাদের পরীক্ষাতে পড়বে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে ব্যতিক্রমে যেগুলো আছে দেখো, একটা বলে দিচ্ছি, দেখো ব্যতিক্রমে তোমার যেগুলো জেনে রাখবে খুব ভালো হবে। সেগুলো হচ্ছে কি চাপের একক আমরা কি জানি পাস্কাল, চাপের একক কি হবে হচ্ছে তোমার হচ্ছে পাস্কাল হবে, ঠিক আছে। তারপর ধরো তোমার আধানের একক কি হবে কুলম হবে, এসআই একক কি হবে কুলম। আর তাপ বা শক্তির একক কি হবে জুল হবে, ঠিক আছে। আর একক কি হবে নির্ণয় করবো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এরপরে আমরা যাব হচ্ছে কি বলতো কোশ্চেনে যাবো, ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আছে তার মধ্যে চলো কোশ্চেন গুলো চলো, ফিজিক্সের যেগুলো আসার চান্স আছে এবার পরীক্ষাতে। চলো ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, বলছে দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন বিশেষ ধরনের আয়না, অবতল আয়না, সমতল আয়না, উত্তল আয়না। যারা দাঁতের চিকিৎসক তারা কি করে বলতো, তারা সবসময় হচ্ছে কি কোন আয়না ব্যবহার করে, অবতল। অপশন কি হবে সি, অবতল আয়না। কি হবে অবতল আয়না, অবতল আয়না। দন্ত চিকিৎসক কি ব্যবহার করছে অবতল আয়না। তারপরের কোশ্চেন চলো, বলছে টেলিস্কোপের নলের উভয় প্রান্তেই থাকে, যে টেলিস্কোপ
নলের উভয় প্রান্তেই কি থাকে তোমার টেলিস্কোপের, ঠিক আছে। উত্তল লেন্স, অবতল লেন্স, সম উত্তল লেন্স আর হচ্ছে তোমার সম অবতল লেন্স। এটার উত্তর কি হবে? উত্তল লেন্স। টেলিস্কোপে তাহলে কি থাকছে? টেলিস্কোপে কি থাকছে তোমার? টেলিস্কোপে কি থাকবে? টেলিস্কোপ উত্তল লেন্স, উত্তল লেন্স কি থাকবে? টেলিস্কোপে উত্তল লেন্স, ঠিক আছে। তারপরে কোশ্চেন চলো, তারপরে কোশ্চেন কি বলছে দেখো, বলছে কোন বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি তার তলটি হয় কি, মানে কোন বস্তু থেকে বলছে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি তার তলটি কি হয়? সাদা, মসৃণ, মসৃণ কিন্তু কালো, অমসৃণ কিন্তু কালো। তাহলে এটার উত্তর কি হবে বলো? তাপ বিকিরণের হার সর্বোচ্চ হবে কি যখন ওর তলটা কি হবে বলো তো? সাদা হবে। কি হবে? সাদা। অপশন এ কি হবে? সাদা, সাদা হবে, ঠিক আছে। তারপরের কোশ্চেনে চলো, ইম্পর্টেন্ট কোশ্চেনে কি আছে দেখা যাক। তারপরে খুব খুব এটা ভালো কোশ্চেন দেখো, এই কোশ্চেন কিন্তু আসার চান্স আছে পরীক্ষাতে। হ্যাঁ, বলছে যে নিম্নলিখিত বিকিরণের কোন ঘটনার সঙ্গে সংযুক্ত থাকার জন্য সিভি রমন নোবেল পুরস্কার লাভ করেছিলেন? বিক্ষেপণ, অববর্তন, ব্যতিচার, পোলারাইজেশন। বলো। সিভি রমন, আমাদের ভারতবর্ষের বিখ্যাত বিজ্ঞানী হচ্ছে কি সিভি রমন, চন্দ্রশেখর রমন, নোবেল পেয়েছিলেন তিনি রামান এফেক্টের জন্য। তার হচ্ছে কোন ঘটনার সঙ্গে যুক্ত ছিল? সেটা হবে উত্তর কি হবে? বিক্ষেপণ। কি হবে? বিক্ষেপণ। এক কি হবে? বিক্ষেপণ। সিভি রমন কি হবে? বিক্ষেপণ, ঠিক আছে, বিক্ষেপণ। তারপরে কোশ্চেন আসো, তারপরে কোশ্চেন বলছে তোমার বলছে নিচের রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটিকে শনাক্ত করে। আমি কি বললাম একটু আগে? ভেক্টর রাশি মানে কি বলছি? যার মান আর অভিমুখ কি থাকবে তোমার? দুটাই থাকবে। তাহলে দেখো তাপ, সময়, কার্য, এদের শুধু কি এককটা আছে, জাস্ট একটা মান আছে কিন্তু অভিমুখ নাই, কিন্তু কৌশিক ভরবেগের দুটোই আছে। তাহলে অপশন কি হবে? দুই একটা কৌশিক ভর। অপশন কি হবে? পরের কোশ্চেন উত্তর কি হবে? কৌশিক ভরবেগ, কৌশিক ভরবেগ, কৌশিক ভরবেগ, ঠিক আছে। তারপরে চল, তারপরে কোশ্চেন বলছে দেখো, এটা খুব সুন্দর কোশ্চেন। বলছে নিউক্লিয়াসের আকার যে একক দ্বারা প্রকাশ করা হয় তার নাম কি? ফার্মি, নিউটন, আর্মস্ট্রং, টেসলা। নিউক্লিয়াসের আকার কি দ্বারা প্রকাশ করা হয় বলো তো? এটা হচ্ছে তোমার কি হবে? ফার্মি হবে। কি হবে? ফার্মি। কেন ফার্মি হবে বলো তো? কেন ফার্মি হবে? অপশন এ কেন হচ্ছে? কারণ হচ্ছে কি দেখো, নিউটন তোমরা কিসের একক জানি আমরা? বলের একক, তাই না? টেসলা মানে কি চৌম্বক ভ্রমণের দিকে চলে যাচ্ছে তোমার। আর আর্মস্ট্রং মানে তো বুঝতে হবে যে দৈর্ঘ্য, তাই না? এক আর্মস্ট্রং সমান কত? 10⁻⁻8 মিটার সম্ভবত। হ্যাঁ, তাহলে এটা তাহলে হলো না। তাহলে কি হলো উত্তর? নিউক্লিয়াসের একক কি হবে? ফার্মি হবে আকার, ঠিক আছে। কি হবে? ফার্মি। তারপরের কোশ্চেন চলো, তারপরের কোশ্চেন তোমার বলছে শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় কোন মাধ্যমে? এটা খুব সোজা কোশ্চেন, কিন্তু কি বলতো বেসিক না জানলে পারবে না। দেখলে সোজা মনে হচ্ছে, বলো শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় কোন মাধ্যমে বলো তো? এটা হবে হচ্ছে কি কঠিন মাধ্যমে। কি হবে? কঠিন মাধ্যমে। শব্দের বেগ বেশি হয় কিসে? কঠিন মাধ্যমে, কঠিন মাধ্যমে, ঠিক আছে। অপশন ডি, কঠিন মাধ্যমে। তারপরে কোশ্চেন চলো, বলছে অতি পরিবাহী হলো এক ধরনের পদার্থ যা কি করে তড়িৎ প্রবাহে কোনো রোধ অর্পণ করে না। মানে অতি পরিবাহী মানে কি ওর মধ্য দিয়ে সহজে কি কারেন্ট তোমার প্রবাহিত হবে, ঠিক আছে। মানে কোনো রোধ তোমার কোনো বাধা সৃষ্টি হবে না। তাহলে অপশন কি হবে? সি হবে, তড়িৎ প্রবাহে কোনো রোধ অর্পণ করে না, ঠিক আছে। তারপরে কোশ্চেন চলো, বলছে ব্লটিং কাগজের দ্বারা কালির শোষণ আসলে একটি কি? কালির শোষণটা কি হবে ব্লটিং কাগজ পেপার দ্বারা? এটা বলছে কালির সান্দ্রতা, কালির প্রসারণ, সাইফন ক্রিয়া না কৌশিক করব। এটা হবে হচ্ছে কি অপশন বি। কি হবে? ব্লটিং কাগজ কি হচ্ছে? হচ্ছে তোমার হবে কৌশিক ধর্ম। কি হবে? কৌশিক ধর্ম। কি হলো তার উত্তর? কৌশিক ধর্ম। তারপরে কোশ্চেন চলো, বলছে হাইড্রোজেন বোমা তৈরি হয়েছে। হাইড্রোজেন বোমা বুঝতেই পারছে কি হবে? নিউক্লিয় সংযোজন। অপশন বি, নিউক্লিয় সংযোজন, ঠিক আছে। কি হবে? নিউক্লিয় সংযোজন। হাতের লেখা খারাপ, বাট একটু বুঝে নাও, ঠিক আছে। তারপরে কোশ্চেন চলো, তারপরে কোশ্চেন বলছে যে অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি বলতে নিচে কোন বিষয়ের উপর পড়াশোনাকে বোঝায় বলো? তারা, চন্দ্র, সূর্য, আকাশ। অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে কি আকাশ, জ্যোতিষবিদ্যা, আকাশ, ঠিক আছে।
তারপরে চলো আর খুব সুন্দর একটা কোশ্চেন বলছে কোন বলটি সংরক্ষিত বল নয়? মাধ্যাকর্ষণ বল, স্থির তড়িৎ বল, স্থির চুম্বকীয় বল, ঘর্ষণজনিত বল। সংরক্ষিত বল নয়, তাহলে সংরক্ষিত বল নয় কি হবে বলো তো? ঘর্ষণজনিত বল। কারণ হচ্ছে বাকিগুলা কি হচ্ছে তোমার এই যে মাধ্যাকর্ষণ বল, স্থির তড়িৎ বল, স্থির তড়িৎ চুম্বকীয় বল, এগুলো সবাই হচ্ছে কি সংরক্ষিত বল। তাহলে নয় কোনটা হবে? ঘর্ষণজনিত বল, অপশন বি হবে। ঘর্ষণজনিত বল হচ্ছে সংরক্ষিত বল নয়, ঘর্ষণজনিত বল। ঠিক আছে, তারপরে কোশ্চেন চলো বলছে এলসিডির পুরো নাম কি? এলসিডি লেখা থাকবে তবে এলসিডি, এলসিডি পুরো নাম হচ্ছে কি বলো তো? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। বানানো তো ভুল হতে পারে, জানি না আমি। ঠিক আছে, এটা হবে। ঠিক আছে, বাংলাতে এলসিডির ফুল পুরো নাম কি হলো? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তারপরে কোশ্চেন চলো বলছে নিম্নলিখিত মধ্যে কোনটি ব্যতিক্রম? এই কোশ্চেনটা কিন্তু আসবে, দেখবে কাটাতে হবে তোমাকে। কি হবে দেখো, অপশনে হচ্ছে মিটার আছে, ফারলং আছে, একর আছে, মাইল আছে। তাহলে এখানে কি বলতো দেখো, মিটার, ফারলং আর মাইল তিনটাই হচ্ছে কি দৈর্ঘ্যের একক, কিন্তু একরটা কি হচ্ছে জমির পরিমাণের একক। তাহলে এটা ব্যতিক্রম কি হবে? অপশন সি, একর। একর একর হবে। ঠিক আছে, একর। তারপরে কোশ্চেন চলো বলছে কম্বাইন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সত্য? কম্বাইন্ড মাইক্রোস্কোপ মানে বুঝতেই পারছে কটা লাগবে? জোড়া, দুটি লেন্স। কি লাগবে? দুটি লেন্স। 42 তাহলে কি হলো? এ কি হবে? দুটি লেন্স লাগবে। এটা হচ্ছে সত্য কম্বাইন্ড লেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে চলো খুব একটা সুন্দর কোশ্চেন, সোজা কোশ্চেন কিন্তু বলছে বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হলো কি? তির্যক, তড়িৎ চুম্বকীয়, সমাবর্তন, অনুদৈর্ঘ্য। বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ, বায়ুর মধ্যে শব্দ তরঙ্গ কি বলতো? এটা হচ্ছে অনুদৈর্ঘ্য হয়। কি হয়? অনুদৈর্ঘ্য। কি হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, তারপরের কোশ্চেন চলো, খুব সুন্দর একটা কোশ্চেন বলছে কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? বিপজ্জনক রশ্মির নাম কি হবে বলতো? আলফা রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি, রঞ্জন রশ্মি। সবচেয়ে বিপজ্জনক হচ্ছে কে? গামাটা। কে? গামা রশ্মি। কি রশ্মি? গামা রশ্মি তোমার। ঠিক আছে, তারপরের কোশ্চেন করলো, এটা খুব তোমাদের কিন্তু বলা উচিত। সবার বাড়িতে কারেন্ট আছে তাই তো? তাহলে বলো, বলছে যে সাধারণত গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগ হলো কি? সমান্তরাল, শ্রেণী সমান্তরাল, উপরে কোনোটি না। কি আকারে থাকে বলো? বাড়িতে যে বৈদ্যুতিক যে সরঞ্জামের যে ইয়েটা থাকে তোমার, কোন ইয়েতে থাকে, কোন সময় থাকে বলো তো? এটা হবে হচ্ছে উত্তর কি বলো? শ্রেণী না সমান্তরাল বলো? এটা হবে হচ্ছে কি? সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়। ঠিক আছে, তারপরে কোশ্চেন চলো বলছে রাডার কোন কাজে ব্যবহৃত হয়? রাডার মানে বুঝতে পারছো তো কোথায় থাকে? তো হয় রাডার মানে বুঝতে পারছো তো কোথায় থাকে বলো তো? এরোপ্লেনে থাকে। সেটা কি হবে? কোন বস্তু যেমন উড়োজাহাজের অবস্থা নির্ণয় করতে হচ্ছে কি রাডার ব্যবহার করে। উড়োজাহাজ কোথায় হারিয়ে যদি যায়, ধরো পড়ে যেত, তো রাডারের সাহায্যে তোমার কি রাডার নামক যন্ত্রটার সাহায্যে কি উড়োজাহাজের তোমার অবস্থান তুমি কি নির্ণয় করতে পারবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন চলো, তারপরে সোজা কোশ্চেন কিন্তু একটু ঘুরানো আছে। আলোকবর্ষ কিসের একক? সময়, আলো, দূরত্ব, আলোর প্রাবল্য। আলোকবর্ষ দেখবে, আলোকবর্ষ দেখে করে তুমি কি করে আলো টিকিয়ে দিয়েছো, কিন্তু আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক। কি হবে? বি, দূরত্ব। আলোকবর্ষ হচ্ছে কি দূরত্বের একক। ঠিক আছে, তারপরে কোশ্চেনে চলো, তারপরে খুব সুন্দর কোশ্চেন বলো, বলছে বিশুদ্ধ জলে লবণ মেশালে স্ফুটনাঙ্ক কি হবে? বিশুদ্ধ জলে লবণ মেশালে স্ফুটনাঙ্ক, যদি লবণ মেশালে বিশুদ্ধ জল, তাহলে কি হবে? স্ফুটনাঙ্কটা বেড়ে যাবে। অপশন এ, বেড়ে যাবে। কি হবে? বেড়ে যাবে স্ফুটনাঙ্ক। ঠিক আছে, তারপরে কোশ্চেন চলো, বলছে লাল প্লাস সবুজ প্লাস নীল সমান কি কালার হবে? লাল প্লাস সবুজ প্লাস নীল, মেরুন, নীল, কালো, সাদা। উত্তর হবে কি? অপশন এ, সাদা হয়ে যাবে কালারটা। কি হয়ে যাবে? সাদা কালার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে খুব একটা সুন্দর কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় পড়বেই। ঠিক আছে, বলছে জলে ভাসমান বিশুদ্ধ বরফের টুকরোর নিমজ্জিত অংশের পরিমাণ কত? ছোটবেলা থেকে পড়ে আসছি, ক্লাস 8 থেকে। বলো, জলে ভাসমান বিশুদ্ধ বরফের টুকরোর নিমজ্জিত অংশের পরিমাণ কত হবে? এর আয়তনের কত? 9/10 অংশ। এটা কি হচ্ছে তোমার
নিমজ্জিত থাকে। ঠিক আছে, কত আয়তনের 9/10 অংশ, কত 9/10 অংশ। ঠিক আছে, তারপরে চলো বলছে জলের মধ্যে একটি দাড়ি কামানোর ব্রুশ ডোবানো আছে। ব্রুশটি জলের বাইরে নিয়ে এলে দেখা গেল যে এর চুলগুলি পরস্পরের কাছে চলে আসছে। কারণ হচ্ছে কি, জলের পৃষ্ঠটান আছে। অপশন এ, জলের কি আছে, পৃষ্ঠটান। ঠিক আছে, জলের কি আছে, পৃষ্ঠটান আছে তোমার। ঠিক আছে, তারপর খুব একটা সুন্দর কোশ্চেন দেখো, বলছে একটি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কখন? যখন ডেল এস পজিটিভ হবে, ডেল এইচ মাইনাস হবে বা ডেল এস মাইনাস হবে। কখন বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না ইয়ে হবে, অস্বতঃস্ফূর্ত হবে? কি দ্বারা বিচার করা হয়? ডেল জি দ্বারা। কি দ্বারা? ডেল জির মান দ্বারা। ডেল জি যদি কি ঋণাত্মক হয় তাহলে জানবো যে কি ওই বিক্রিয়াটা হচ্ছে স্বতঃস্ফূর্ত হবে, আর ধনাত্মক হলে কি বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত হবে, নিজে থেকে হবে না। তাই তো, এই হলো হচ্ছে গল্প। তারপরে কোশ্চেন, চলো সোজা কোশ্চেন, বলছে কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছয়? পরিবহন, পরিচালন, বিকিরণ। এটা তো জানি সবাই আমরা, কি বিকিরণ তোমার, তাই না? আরটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, চলো ইলেকট্রিক বাল্ব যে গ্যাস দ্বারা পূর্ণ থাকে সেটা হবে কি নাইট্রোজেন। ইলেকট্রিক বাল্ব কি দ্বারা গ্যাস দ্বারা পূর্ণ থাকে? নাইট্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ থাকে, N2। ঠিক আছে, তারপরে কোশ্চেন চলো, বলছে তারাদের ঝিকিমিকি করার কারণ হলো কি? তারারা যে ঝিকিমিকি করে রাত্রেবেলা দেখতে পাই ঝিকিমিকি করে, এর কারণ হচ্ছে কি বলতো? এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাস বৃদ্ধি। বায়ুর ঘনত্বের হ্রাস বৃদ্ধি এবং দূরত্বের জন্য কি তাদেরকে কি আমরা কি দেখতে পাই? ঝিকিমিকি দেখতে পাই। অপশন কি হবে? ডি হবে। ঠিক আছে, আর সবশেষে তোমাদের একটা কথাই বললো বন্ধু, যে দেখো এই এসএমএফপি এক্সামে কিন্তু নিট ক্যান্ডিডেট যারা ছিল তারা পরীক্ষায় বসবেনি, বা যারা জেনফাসে ধরো যাদের র্যাঙ্ক 1500-র মধ্যে আছে তারাও বসবেনি। তাহলে এই পরীক্ষাটায় অনেক মানে লো ক্যাটাগরি বলবো না, অনেক মিডিয়াম স্টুডেন্ট বা লো ক্যাটাগরির ছেলে মেয়েরা বসে এই প্যারামেডিক্যাল এক্সামটাতে, যেটা তোমরা 24 তারিখে যাবে। ঠিক আছে, তাই পুরো বিন্দাস হয়ে ঠিকঠাক ভাবে পরীক্ষাটা দিও, তোমরা অবশ্যই একটা সুন্দর র্যাঙ্ক করে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। ঠিক আছে, চাপ নিবে না। ঠিক আছে, কারণ এই পরীক্ষাটাই কোনো ভালো স্টুডেন্ট বসে না। তাই তুমি সেখানে ওই খারাপদের মধ্যে থেকে যদি একটু মাথাটা ঠান্ডা রেখে যে ঠিকঠাক ভাবে পরীক্ষাটা দিয়ে দাও না, তাহলেই দেখবে তুমি টপ 100-এর মধ্যে র্যাঙ্ক করে দিয়েছো। ঠিক আছে, তাই চাপ নিও না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আমি তোমাদের পাশে থাকতে চাই এবং তোমাদের কেরিয়ার যাতে সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারি তোমাদের, সেই উদ্দেশ্যেই আমি কি তোমাদের পাশে থাকতে চাই এবং তোমরা লাইফে সুন্দর একটা ক্যারিয়ার করো, আমি এটাই দেখতে চাই। চলো টাটা, ভালো থেকো। হ্যাঁ।